আসসালামু আলাইকুম। আমি আজকে কথা বলবো মামলা হওয়ার পরে কিভাবে খালাস পাবেন, কতদিন লাগবে, কি প্রক্রিয়ায় আগালে আপনার মামলাটা আপনি খালাস পেতে পারেন। বিস্তারিত বিষয় নিয়ে কথা বলবো। আমি অ্যাডভোকেট আতিয়া সিকদার, ঢাকা জজ কোর্টে নিয়মিত আইন প্র্যাকটিস করি। অ্যাকচুয়ালি মামলা হয় দুইটি জায়গায়, একটা হলো সিআর মামলা আর একটা হলো জিআর মামলা। সিআর মামলা হয় সরাসরি কোর্টে, এটাকে বলা হয় কমপ্লেইন্ট রেজিস্টার কেস। আর জিআর মামলা থানায় হয়, জেনারেল রেজিস্টার কেস। জেনারেল রেজিস্টার কেস অর্থাৎ যে মামলাটা থানায় হয় সেই মামলাটা কিন্তু যে মামলাটা করে তার মামলা পরিচালনার জন্য তেমন কোনো অসুবিধা হয় না, সেটা সরকারিভাবেই মামলাটা রীতিমতো চলতে থাকে। যে মামলাটা কোর্টে হয় সেটা নিয়ে আপনাকে একটু কষ্ট করতে হয়, মাঝে মাঝে হাজিরা দিতে হয়। জিআর মামলায় হাজিরা দিতে হয় যখন পুলিশ রিপোর্ট আসে, তখন তদন্তের পরে আপনাকে ডাকে, আপনার কোনো অভিমত আছে কিনা তা ব্যক্ত করতে হয়। আর সিআর মামলার ক্ষেত্রে অলওয়েজ আপনাকে একটু পরিশ্রম করতে হয়, লেগে থাকতে হয়, তাহলেই আপনি সেটার ফল পাবেন। এখন কথা হলো আসামির কি করণীয়। আসামি যদি সিআর অথবা জিআর যাই পড়ুক না কেন, প্রমাণের ভার কিন্তু বাদী পক্ষেরই উপরে পড়তায়। অর্থাৎ সিআর মামলায় বাদীকেই প্রমাণ করতে হয় যে আসামি দোষী। আর আসামিকে দোষী করার জন্য সর্বোৎকৃষ্ট পন্থা হলো রিজনেবল বেনিফিট অফ ডাউট, অর্থাৎ আসামি যে অপরাধ করেছে তা সন্দেহাতীতভাবে প্রমাণ করতে হয়। একটু বিন্দু পরিমাণও ফাঁকা রাখা যাবে না মামলা প্রমাণের ক্ষেত্রে, আসামিকে দোষী প্রমাণের ক্ষেত্রে। আসামিকে যদি দোষী প্রমাণের জন্য বিন্দু পরিমাণ ফাঁকা থাকে তাহলে আসামি তা ওই মামলা থেকে অব্যাহতি অথবা খালাস পেতে পারে। এই কারণে সুনির্দিষ্টভাবে তাকে দোষী সাব্যস্ত করে তাহলেই তাকে দণ্ড দেওয়া যায়। এখন যদি কোনো মামলায় দেখা যায় কোনো ফাঁকফোকর থাকে, ধরেন এনআই অ্যাক্টের মামলায় অথবা অথবা এনআই অ্যাক্টের চেকের মামলা অথবা 420 406 মামলা অথবা মার্ডারের মামলা অথবা যে কোনো মামলাই হোক না কেন, যদি দেখা যায় আসামি জেরার সময় যদি তার জেরার উদ্দেশ্য কি, জেরার উদ্দেশ্য হলো তার সত্যতা বের করা, সত্য যে ঘটনাটা সেই ঘটনাটা উদ্ঘাটন করা, এটি হলো জেরার মূল উদ্দেশ্য। এই জেরার ক্ষেত্রে যদি সাক্ষ্য প্রমাণ দ্বারা দেখা যায় যে আসামির কোনো একটি ফাঁকফোকর রয়ে গেছে বা কোনো একটি ফাঁকফোকর দিয়ে সত্য উদ্ঘাটিত হয়ে গেছে, সেই ক্ষেত্রে আসামি খালাস পেতে পারে। অথবা কোনো একটি বিষয় উঠার কথা ছিল কিন্তু কোনোভাবে মিস হয়ে গেছে, উঠে আসে নাই, যার কারণে সত্য উদ্ঘাটিত হয় নাই, সেই ক্ষেত্রে কিন্তু আপনার আসামি খালাস পেতে পারে। অর্থাৎ বেনিফিট অফ ডাউট, রিজনেবল বেনিফিট অফ ডাউট, সন্দেহের ঊর্ধ্বে যদি কোনো ব্যক্তিকে প্রমাণ করা না যায় যে উনি আসলেই দোষী কিনা, দোষী সাব্যস্ত পুরোপুরিভাবে যদি কোনো আসামিকে, অভিযুক্তকে দোষী সাব্যস্ত করা না যায়, সেই ক্ষেত্রেই ওই আসামি কোনো মামলায় খালাস পেতে পারে। খালাস পাওয়ার জন্য উপযুক্ত এই একটা পন্থা। মামলা কতদিন লাগে? অ্যাকচুয়ালি যেই মামলায় আসামি বেশি থাকে, পলাতক থাকে, সেই মামলাটা ডিলে হয়। আর একটা কারণ হলো যে মামলায় সাক্ষ্য আসে না, সাক্ষী হাজির হয় না, সাক্ষ্য দেয় না, সেই মামলাটা ডিলে হয়। যখন একটা মামলা করা হয়, মামলা করলো, আমলে নিল, ওয়ারেন্ট দিল অথবা সমন দিল, আসামি আসলো, আসার পরে যদি দেখা যায় আসামি যদি হাজির হয় তাহলে কী হবে, মামলা ট্রান্সফার করে দেবে, চার্জ গঠন করবে, উপযুক্ত ম্যাজিস্ট্রেট চার্জ গঠন করবে বা জজ চার্জ গঠন করবে। চার্জ গঠন করার পরে আপনাকে পড়ে শোনাবে, তারপরে বিচার কার্যক্রম শুরু হবে, সাক্ষ্য নেবে। সাক্ষ্য নেওয়ার পরে যদি দেখে, সাক্ষ্য নেওয়ার পরে যুক্তিতর্ক একটা বিষয় থাকে, তারপরে 342 অর্থাৎ আসামিকে জিজ্ঞেস করা হবে আপনি দোষী না নির্দোষ, বা তার বক্তব্য শুনবে কোর্ট যে আসলে সে আসামি কি বলতে চায়। যদি দেখা যায় আসামির কথা মতো এবং যে নথি উপস্থাপন করা হয়েছে বা যে মামলা দায়ের করা হয়েছে সেই মামলার সাথে আসামির কথার মিল আছে বা হেরফের আছে, যদি ম্যাজিস্ট্রেট মনে করে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামি নির্দোষ, তাহলেই আসামিকে খালাস দিতে পারে। এই প্রসেসের জন্য যদি সাক্ষী দ্রুত করানো যায় মামলা দ্রুত শেষ হবে। তারপরে যদি বেশি থাকে আসামি,
সবাই যদি উপস্থিত থেকে চার্জ গঠন করে বিচার কার্যক্রম ত্বরান্বিত করতে পারে, অর্থাৎ তাড়াতাড়ি করার জন্য তারা হেল্প করতে পারে। আর যদি সবাই পলাতক থাকে, হাজির না থাকে, সময় মতো অ্যাটেন্ড না করে, সাক্ষী উপস্থাপন না হয়, সেই ক্ষেত্রে সাধারণত মামলা অনেক ডিলে হয়, দেরি হয়। বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।